দুর্ভাগ্য হচ্ছে যখন সরকার পাল্টালো তো লোকে পাল্টায় কেন? যে যা আছে তার থেকে একটু ভালো। আমি ভালো মন্দ বিচার করছি, কিন্তু আমি এখানে এসে তাজ্জব বললাম যে কেউ কেউ এখানে বলে দিয়েছে জয়ের আনন্দে 3 দিন দোকান বন্ধ রাখতে। এটা কোন নিয়মে, কোন আইনে? এটা পুলিশ এবং বিডিওর দায়িত্ব। সরকার কারা চালায়? পুলিশ চালায়। আইনকে বন্ধ বা খোলা কি রাখা হবে? যখন আমরা কোনো ধর্মঘট ডাকি তখন বলে না জোর করে দোকান খুলে রাখতে হবে। তাহলে বন্ধ করার কথা মতলব কেন বললো? আনন্দ হতে পারে ভোটের জয় পরাজয়, সেই আনন্দ নানা রকম ভাবে, কেউ ডিজে বাজিয়ে, কেউ নেচে গিয়ে, আবার প্রধানমন্ত্রী বলছেন বেশি খরচ করবে না, খরচ করে হোক, না খরচ করে আনন্দ করতে পারে। তারপরে যে আগুন লাগলো তার তদন্ত হওয়া উচিত। আমি তো বলছি না কেন আগুন লেগেছে, তো তার আগেই পুলিশ কি করে বলে দিল শর্ট সার্কিট? পুলিশে কি কুকুরের থেকেও বেশি উঁচু আছে? কুকুর শুকে বলে, তো কোনো পুলিশে কুকুর এসেছিল? কোনো পুলিশ আসার আগেই বলে দিল শর্ট সার্কিট। তখন বুঝতে পারি ডাল মে কুচ কালা হয়। তাহলে সত্যটাকে লুকোতে চাইছি। আর 3 হচ্ছে আমাদের লোকজন পরশুদিন হিমাংশ এসেছিল, কালকে নিরঞ্জনরা এসেছিল, তারা লোকেদের সঙ্গে কথা বলে এখানে দেখে, এবং আমি এখন এখানে দেখে যা বলছি, দোকানের যে সারি সারি আছে গোটা দুনিয়ার লোকে জানা উচিত এটা কোনো শর্ট সার্কিটের আগুন হয় না। তারা এখানে আসলো আর রাতের বেলায় কারা ছিল এবং কিভাবে আগুনটা লাগলো, পুলিশও করবে, ফায়ার ব্রিগেডও করবে। এটা করেন, এখনো করেন। এখন ঘিরে রেখেছে, মানে এরপর হয়তো কাউকে পাঠাবে স্যাম্পল নেওয়ার জন্য। আর ঘিরে রাখে এই জন্য যে জায়গা বেদখল হয়ে যায়, কারণ এগুলো তো কোনো কাগজপত্র থাকে না। গরিব মানুষরা যেতে পারে। আমরা দেখছি বুলডোজার লাগিয়ে গোটা দেশে সব ঘর বাড়ি ভাঙছে, দোকান ভাঙছে। এক গলি থেকে আরেক গলি আগুনটা এইভাবে যাবে কি? শর্ট সার্কিটে বাতাস চিরবেল রক্ষা হয়ে গেছে না। সব 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 গতকাল ভিডিও শুটে যে কথা হলো, তারা কি বললো? ভিডিও বলেনি, আমরা তো ডিমান্ড রেখেছি। আমাদের ব্লক অফিস থেকে একটা লিস্ট করে, একটা লিস্ট করে যে কাদের কাদের দোকান। আমরা তবু লিস্টটা দিয়ে আমি ভিডিও স্পটে এসে জেনেছে কিনা। স্পটে একজনকে পাঠিয়েছিলেন, ভিডিও স্যার আসেন না, ব্লক অফিস থেকে এসে সে লিস্ট করেছে। ভিডিও অফিসার থেকে এই দোকানগুলো এইখানে দুটো স্টেশনারি দোকান ছিল, এগুলো মাল ছিল প্রায় 7-8 লাখ টাকা করে মাল ছিল। তারপরে সব খাবার দোকান প্রায় বাঁচিয়ে দিয়েছে। এগুলো তো আরো 15 লাখ টাকা দেখলাম কিনেছিল।